গল্পটি 2014 সালের সিরিয়ার দামেস্ক শহরের একটি পরিবারের, যে পরিবারটি আইসিসের বিশৃঙ্খলার সাথে সবেমাত্র মানিয়ে নিতে শিখেছে তাদের অনিশ্চিত জীবনকে। বিস্ফোরণের বিকট শব্দ এখন ছোট্ট ফাতিমার চোখের পলক পড়ে না, বরং আজ সে খানিকটা উৎসুক। প্রায় 2 বছর পর স্কুলে যাচ্ছে ফাতিমা। বড় বোন আয়েশা তাকে স্কুলের জন্য প্রস্তুত করছে। অন্যদিকে ইমানি তার মায়ের সাথে সকালের নাস্তা তৈরি করছে। তাদের বাবা অলস ভঙ্গিতে সোফায় বসে খবরের কাগজে চোখ বুলাচ্ছে আর চায়ে চুমুক দিচ্ছে। হঠাৎ গোলাগুলির আওয়াজে আতঙ্কিত হয়ে ওঠে সবাই, এবং ক্রমশ এই আওয়াজ তাদের বাড়ির কাছে আসতে থাকে। আয়েশা দরজা বন্ধ করতে গেলে হুড়মুড় করে একদল আইসিস ঘরে প্রবেশ করে। ديارنا صارت بعيدة 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 لك هجرتي আমরা চাচ্ছি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, এবং আমাদের এখানে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় আমরা এটা নির্মূল করব। আমরা আমাদের পথে এগোতে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় আমরা এটাতে সতর্ক অবস্থায় পৃথিবীর কাছে দেখাতে চাই। আল্লাহু আকবার। ঠিক এই মুহূর্তে প্রবেশ করে ইউএস আর্মির একটি রেস্কিউ টিম। তখন ইউএস আর্মি এবং আইসিস সদস্যদের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। স্কুল শেষ করে বাড়ি ফিরছে ফাতিমা। বন্দুক যুদ্ধের মাঝে পড়ে চলে যায় তার অবুঝ প্রাণ। মৃতদেহটি পড়ে থাকে সেখানে। অন্ধ ধর্মচর্চা বন্ধ, সম্পর্কবাচক সরল। যেমনটা মাটির সাথে গাছের, গাছের সাথে ফুলের এবং ফুলের সাথে পাখি, তেমনি বাচক প্রাণের সাথে প্রাণের সম্পর্ক। আর নয় ধ্বংস, আর নয় হিংসতা, আর নয় মারামারি। এসব ওরা একসাথে মানুষ মানুষের হাত ধরে। ধর্ম হোক শ্রদ্ধার, ধর্ম হোক শান্তি, ধর্মের সুস্থ হাত ধরে বিদায় হোক সকল অশান্তি। চলো মানুষ হয়ে বন্ধ করি ধর্মের বড়াই, কেটে যাক ভেতরে নেমে যাক লড়াই।